এখন বাজে 5টাও বাজেনি, 4:57, 3 মিনিট পরে 5টা হবে। তো মোটামুটি সুন্দর একটা কমলা আভা আকাশের কোনায় দেখা গেছে। মানে এই দেখো কমলা আভা, একটা গোলাপি আভা, গোলাপি কমলা কত কালার বললাম, আকাশের কোনায় দেখা গেছে। মানে সকাল হচ্ছে। কালকে যখন আমরা নন্দের ছিলাম আর কি, সেখান থেকে যখন ক্রস করলাম সমৃদ্ধিতে, তো ওটা মহারাষ্ট্রেই ছিল। তো 6টা নাগাদ সূর্যোদয় হয়েছে, বাট আজকে মনে হচ্ছে আধ ঘন্টা এগিয়ে এসেছি আমরা পূর্বের দিকে। তো এটা পিথোরা, মানে এটা ওয়ে টু সম্বলপুর। এখানে 5:30টার মধ্যে হয়ে যাবে মনে হয় সূর্যোদয়, দেখা যাক। ছত্তিশগড় স্টেট ক্রস করলাম আর উড়িষ্যায় ঢুকে গেলাম। ওই যে সব লরির লাইন। সূর্যোদয় হয়ে গেছে, কিন্তু আমাদের চোখে এখনো পড়েনি, আমাদেরকে ধরা দেয়নি। মেঘের কোলে রয়েছে এখন, মেঘের পেছনে, সেখান থেকে এখন উঠবে। তো 5টা, আমি 5:30 বলেছিলাম, বাট 5:20তেই মনে হয় সূর্যোদয় হয়ে গেছে। আর এই যে রাস্তাটা, অপূর্ব রাস্তা, রায়পুর থেকে সম্বলপুর রাস্তার মধ্যে একমাত্র আমরা হাইওয়ের ওপরে কোনো হোটেল দেখিনি। মানে যদি এরকম হয় যে রায়পুর আপনি, মানে যারাই আর কি পুনে টু কলকাতা ট্রাভেল করবে, রায়পুরে যদি এরকম হয় যে 7টা বাজে, সন্ধ্যে 7টা বাজে, তো বেটার রায়পুরে স্টে করে যাবে। না হলে সম্বলপুর কিন্তু ওখান থেকে আরও 3.5 ঘন্টা, তো অনেকটা রাত হয়ে যাবে। আর যারা হোল নাইট ড্রাইভ করে তাদের জন্য আলাদা ব্যাপার। ফর সেফ সাইড রায়পুর ইজ বেস্ট। আর রায়পুর থেকে একটু এগিয়ে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে পিথোরা বা বিত্রা। সেই জায়গাটাতেই একমাত্র একটা হোটেল, কিছু কিছু ছোটোখাটো স্মল টাউন এরিয়া, তো সেখানে ছোটোখাটো হোটেল বা লজ এরকম পেতে পারেন। তো সেরকমই একটা লজে আমরা ছিলাম। তারপরে কিন্তু পুরো জঙ্গল রাস্তা, মানে রাস্তাগুলো খুব সুন্দর, দুপাশে জঙ্গল, কোনো হোটেল বা কিছু কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখিনি। আর আমার মনে হয় না সম্বলপুর পর্যন্ত আর থাকবে, একদম ডিরেক্ট সম্বলপুরেই পাওয়া যাবে।